ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি, এটাই সেই মুহূর্ত যার জন্য ফুটবল বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে। যদি পর্তুগাল গ্রুপ কে জিতে আসে তাহলে শেষ 8-এ দেখা হতে পারে ফুটবলের এই দুই চিরন্তন নায়কের। ব্রাজিল বনাম আর্জেন্টিনা, ফুটবলের সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে সুন্দর প্রতিদ্বন্দ্বিতা। যদি এই ঐতিহাসিক দুই শত্রু এত গুরুত্বপূর্ণ মুহূর্তে একে অপরের মুখোমুখি হয় তবে ফুটবল কেবল খেলা থাকবে না, তা হয়ে উঠবে একটি মহাকাব্যিক ইমোশন। দুই মহাদেশীয় প্রতিবেশীর এমন যুদ্ধ, উত্তেজনা যেন আগাম বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। লিওনেল মেসির পথ তৈরি হয়ে গেছে, সেই পথ যা তাকে নিয়ে যাবে মহাকাব্যিক মঞ্চে, যেখানে ইতিহাস কেবল লেখা হয় না, নতুন করে আঁকা হয়। গ্রুপ জেতে আর্জেন্টিনার 3 প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। এই 3টা দল মেসিদের জন্য খুব একটা বড় থ্রেট না। প্রত্যাশা, স্কালোনির দল দাপটের সঙ্গে গ্রুপে শীর্ষে থাকবে। রাউন্ড অফ 32, বিপদ ঘণ্টা। গ্রুপের শীর্ষস্থান মানেই শেষ 32-এ গ্রুপ এইচ এর রানার আপের বিপক্ষে খেলা। এই গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে। ফিফা র্যাঙ্কিং বলছে হতে পারে সেটা উরুগুয়ে। দুই মহাদেশীয় প্রতিবেশীর এমন যুদ্ধ, উত্তেজনা যেন আগাম বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ছে। রাউন্ড অফ 16, যদি আর্জেন্টিনা শেষ 32 পেরিয়ে যায় তাহলে রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ডি বা গ্রুপ জি এর রানার আপ। অপেক্ষাকৃত স্বস্তি, কারণ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া বা ইরান। এই দল দুটির বিপক্ষে আর্জেন্টিনার ইতিহাস আছে। 2022 বিশ্বকাপের শেষ 16-তে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত টুর্নামেন্টে তারা ইরানকে হারিয়েছিল। এশিয়ান ফুটবলের এই দুই প্রতিনিধিকে নিয়ে আর্জেন্টিনার কোনো ভয় না থাকারই কথা। কোয়ার্টার ফাইনালের মহারণ। রাউন্ড অফ 16-এর বাধা পেরিয়ে গেলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতে পারে গ্রুপ বি বা গ্রুপ কে এর বিজয়ী। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি, এটাই সেই মুহূর্ত যার জন্য ফুটবল বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে। যদি পর্তুগাল গ্রুপ কে জিতে আসে তাহলে শেষ 8-এ দেখা হতে পারে ফুটবলের এই দুই চিরন্তন নায়কের। এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। সেমিফাইনাল, শ্রেষ্ঠত্বের লড়াই, এখানেই আসল খেলা। ফিফা র্যাঙ্কিং বলছে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা ব্রাজিল। ব্রাজিল বনাম আর্জেন্টিনা, ফুটবলের সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে সুন্দর প্রতিদ্বন্দ্বিতা। যদি এই ঐতিহাসিক দুই শত্রু এত গুরুত্বপূর্ণ মুহূর্তে একে অপরের মুখোমুখি হয় তবে ফুটবল কেবল খেলা থাকবে না, তা হয়ে উঠবে একটি মহাকাব্যিক ইমোশন যা কোটি কোটি হৃদয়কে নাড়িয়ে দেবে। আবার যদি ইংল্যান্ড আসে, 2005 সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ষষ্ঠ লড়াই, ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের এই মিলন, এ যেন পুরনো দিনের ক্যানভাসে নতুন করে রং দেয়া। দ্য গ্র্যান্ড ফিনালে, যদি সবকিছু প্রত্যাশা মতো চলে এবং উভয় ফেভারিট দলই তাদের পথ মসৃণ রাখে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ফাইনাল হতে পারে স্পেন বনাম আর্জেন্টিনা। এই দুটি দলই ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে, শিরোপার দাবিদার তারা। মেসির আবেগ। বার্সেলোনার হয়ে স্পেনের মাঠে যিনি জাদু দেখিয়েছেন তিনিই হয়তো ফাইনালে স্পেনের হৃদয় ভঙ্গের কারণ হতে পারেন। আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবেন মেসি। যদি তাই হয় তবে সেরাদের সেরার বিতর্কের অবসান হবে। মেসি হবেন সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু মনে রাখবেন, এটা কেবল কাগজে কলমের হিসাব। ফুটবল তো আর পাটিগণিত নয়। নেইমার জুনিয়র সান্তোস। নেইমারের নামটা যখন আনচেলত্তি উচ্চারণ করলেন গোটা ফুটবল দুনিয়া কেঁপে উঠল।
পর্তুগাল তাদের তুরুপের তাস ছুড়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, সেই চিরন্তন নাম যিনি অপেক্ষায় আছেন বিশ্ব ফুটবলকে রাঙানোর জন্য। কিন্তু আর্জেন্টিনা এখনো নীরব। লিওনেল স্কালোনি তাড়াহুড়ো করেন না, তার কাছে সময় একটা অস্ত্র। 30 জুনের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। সেই সময়সীমা মাথায় রেখেই তিনি একটু একটু করে সবকিছু আবারও বিশ্লেষণ করছেন, প্লেয়ারদের উপর পাখির চোখ করেছেন। এরই মধ্যে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ পড়ে গেছে। 35 জন ফুটবলারকে প্রাথমিকভাবে মনোনীত করে তাদের ক্লাবে নোটিশ পাঠানো হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল দুটো আলাদা দল হবে। একটা দল 6 জুন প্রীতি ম্যাচ খেলবে হন্ডুরাসের বিপক্ষে এবং 9 জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে। আরেকটা হবে মূল বিশ্বকাপ দল, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন স্কালোনি। যারা টিকবেন তারাই বুয়েনস এইরেসে এসে ব্যাগ গোছাবেন, বাকিরা থাকবেন অপেক্ষার প্রহর গুণে। যদি কেউ চোট পান, যদি ভাগ্যের দরজা হঠাৎ করে খুলে যায়। এই সিদ্ধান্তের পেছনে আছে একটা তিক্ত স্মৃতি। 2022 সালের কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, এবার তিনি সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হতে চান না। হোয়াকিন কোর্রেয়া আর নিকোলাস গঞ্জালেস শেষ মুহূর্তে চোটে পড়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গিয়েছিলেন। তখন হন্তদন্ত হয়ে থিয়াগো আলমাদা আর আনহেল কোর্রেয়াকে ডাকতে হয়েছিল স্কালোনিকে। এবার সেই একই পথে হাঁটতে চান না স্কালোনি। কোচিং স্টাফরা এরই মধ্যে আর্জেন্টিনায় ফিরে এসেছেন। এফএ কমপ্লেক্সে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু হয়ে যাবে। মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের জন্য অপেক্ষা চলছে। রক্ষণে ধোঁয়াশা। ডিফেন্সে এবার হয়তো 8-9 জন ডিফেন্ডার থাকবেন। কারণটা সহজ, 2 রাইট ব্যাক নাহুয়েল মলিনা আর গনসালো মন্তিয়েল দুজনই চোটে ভুগছেন, এখনো চোট থেকে ঠিকঠাক সেরে ওঠেননি। তাই স্কালোনি সব কিছু, তার সব অপশন তৈরি করে রেখেছেন, সব বিকল্প তৈরি করে রেখেছেন। মার্কোস সেনেসি সেই ফাঁকে নিজের নামটা জোরালো করে নিয়েছেন। তার একটা সম্ভাবনা রয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ দলে হয়তো তিনি সুযোগ পেতে পারেন। আক্রমণ ভাগে রীতিমতো যুদ্ধ চলছে, কিন্তু সবচেয়ে বড় প্রতিযোগিতা চলছে অ্যাটাকিং মিডফিল্ডে। মাত্র 2টো জায়গার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন 7 জন। জিওভানি লো সেলসো অভিজ্ঞতায় সমৃদ্ধ, তার ট্র্যাক রেকর্ড তার পক্ষেই কথা বলছে। ভ্যালেন্তিন বার্কো ফ্রান্সে দুর্দান্ত সময় কাটিয়েছেন। লা বম্বেনারায় জাম্বিয়ার বিপক্ষে গোলটার কথা এখনো সবাই মনে রেখেছে। সেই একটা মুহূর্তেই অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। ফ্রাঙ্কো মাসান্তুওনো, মাক্সিমো পেরোনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, এমিলিয়ানো বুয়েন্দিয়া, মাতিয়াস সুলে প্রত্যেকেই নিজের পাসপোর্ট গুছিয়ে রেখেছেন, আর প্রত্যেকেই স্বপ্ন দেখছেন বিশ্ব আসরে আর্জেন্টিনার হয়ে দুতি ছড়াতে। তবে প্রেস্তিয়ানির ক্ষেত্রে একটা মোড় আছে। ইউএফার একটা নিষেধাজ্ঞা ফিফা পর্যন্ত গড়িয়েছে, তাই তিনি যদি বিশ্বকাপ দলে থাকেন তাহলে আর্জেন্টিনার প্রথম 2টি বিশ্বকাপ ম্যাচে তিনি খেলতে পারবেন না। এই সীমাবদ্ধতা প্রেস্তিয়ানির সুযোগকে অনেকটাই কমিয়ে দিয়েছে। এই ভিড়ে কোনো অপ্রত্যাশিত নাম কি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢুকে পড়বে? ইউরোপে খেলা কোনো উইঙ্গার কি হতে পারেন? অপশনটা কি হতে পারে? বুয়েন্দিয়া, অ্যাস্টন ভিলার তারকা, কিংবা মাতিয়াস সুলে রোমায় মূল একাদশের অপরিহার্য অংশ। এই দুজনের যে কোনো একজনকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যদি দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর সবার উপরে সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নটা রয়েছে মানুয়েল লোপেজকে নিয়ে। এল ফ্লাকো প্যামেইরাসে এই মৌসুমে যা করেছেন তা দেখে গোটা দক্ষিণ আমেরিকা চমকে গিয়েছিল। স্কালোনির চোখ এড়িয়ে যাননি তিনি, কিন্তু তাকে আক্রমণে রাখলে রক্ষণে একটা জায়গা ছাড়তে হবে। এই সমীকরণটাও এখনো মেলেনি। সব মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দল এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। শেষ মুহূর্তের কিছু নাম স্কালোনি চিন্তা করছেন। সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছেন লিওনেল মেসি, যাকে ঘিরে সব পরিকল্পনা সাজাচ্ছেন
স্কালোনি। মেসির শেষ বিশ্বকাপ অভিযান আর্জেন্টিনার প্রতিটা পদক্ষেপকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। মারাদোনার ছায়া আর মেসির আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জাতির হৃদস্পন্দন। স্টেডিয়ামের আলো জ্বলবে, পৃথিবী থমকে দাঁড়াবে। মেসি তার যোদ্ধাদের নিয়ে আবারও মাঠে নামবেন, বিশ্বকাপে নামবেন, অমরত্বের ইতিহাস লিখতে। রহমান পেয়ার, স্টার প্লে।